আরেকটা প্রবন্ধ রচনা প্রাইজ দেওয়া হয়েছে। ওটা আমাদের কোনো বিশেষ স্কুলের অ্যানুয়াল ফাংশনের অনুষ্ঠান নয়, ওটা একটা নির্দিষ্ট টাইমে ওইটা আমরা করেছিলাম, বিভিন্ন বিদ্যালয়ে করে থাকি। তো সেইগুলো যদি আমরা না করে থাকি তাহলে কয়েকশো ছাত্রছাত্রীর মধ্যে কি প্রতিভা আছে, অনেকেই ছবি আঁকায় ভালো, আমরা যদি এই কম্পিটিশনটা না করি তাহলে কিন্তু সেই ছেলেটা যে ছবি আঁকায় ভালো খুঁজে পেতাম না, প্রবন্ধ রচনায় ভালো খুঁজে পেতাম না। স্বামীজি বলেছেন যে প্রত্যেকটা বিদ্যালয় এক একটি গবেষণাগার, শিক্ষিকা হচ্ছে একজন গবেষক। কিরকম? ছাত্রছাত্রী পড়ছে, পড়াশোনা করছে, তার মধ্য থেকে বিভিন্ন বিষয়ে পারদর্শী ছেলে মেয়েদেরকে খুঁজে বের করা, এটাই হচ্ছে গবেষণা, যেটা স্বামীজির ভাষায়। তাই আমরা প্রত্যেকটা বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা চাইছি ছাত্রছাত্রীরা সাবজেক্টের দিক থেকে বিভিন্ন বিষয়ে, কেউ বাংলা, কেউ ইংরেজি, কেউ অঙ্ক বিজ্ঞানে ভালো, আবার কেউ হয়তো দেখা যাচ্ছে নাচ গান আবৃত্তি ছবি আঁকা বা কোনো হাতের কাজে ভালো। এই প্রত্যেকটা প্রতিভাকে আমরা সম্মান জানাই। আমরা চাই আমাদের ছেলেমেয়েদের এই বিদ্যালয় থেকে তারা সুশিক্ষায় শিক্ষিত হোক এবং সার্বিক বিকাশ হোক। সেই সঙ্গে ছাত্রছাত্রীদের আজকের দিনে একটি বার্তা আমার, বিদ্যালয়ে নিয়মিত আসবে, পড়াশোনাও করবে, বাড়িতেও তোমাদের এই পড়াশোনার চর্চা নিজেদেরকে আগ্রহের সঙ্গে চালিয়ে যেতে হবে। হয়তো অনেকের বাবা মা আগে পড়াশোনা করতে পারেননি বিভিন্ন বাধার জন্য, তোমাদেরকে বাবা মায়েরা সেই সুযোগ দিয়েছেন, আর আমরা বিদ্যালয় থেকে যতটা পারি সেই সহযোগিতা করছি এবং আগামী দিনেও করব। তো এক বছর ধরে একটা ছেলে ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত পড়ছে, দেখা যাচ্ছে হয়তো কোন ছাত্রছাত্রী, এবারে একটু আলাদা বিষয় নিয়ে বলবো, যে কোন ছাত্রছাত্রী 6 থেকে 12 পর্যন্ত পড়ছে, আমি হয়তো তোমাদের ক্লাস টিচার, প্রত্যেকদিন ক্লাস নিচ্ছি, হয়তো একদিন তোমাকে বকাবকি করে দিলাম, যতটা বকাবকি করে দিলাম তুমি হয়তো ততটা দোষী নয় সেদিন, যে কারণে আমি বকাবকি করলাম, আমি মানে যে কোনো শিক্ষক শিক্ষিকা সকলের পক্ষ থেকেই আমি বলছি, হয়তো দেখা যাচ্ছে সেই ছাত্রছাত্রী ততটা দোষী নয়, কিন্তু স্যার বা ম্যাম একটু বকাবকি করে দিয়েছেন বেশিটা, তুমি কিভাবে নেবে? কিভাবে নেবে? আজকে এত অনুষ্ঠান হচ্ছে, সবাই সুন্দরভাবে কোপারেট করছে, আমরা প্রত্যেকটাই চোখে দেখছি। আমার তারই মধ্যে থেকে একজন স্টুডেন্ট কালকে ভুলবশত এমন কিছু করে ফেললো, আমার কোন শিক্ষক শিক্ষিকা বকাবকি করে দিলেন, তখন তোমার মনের মধ্যে কি আসবে? তুমি কি রেগে যাবে স্যারের উপর? বাড়িতে গিয়ে বলবে? আমি সেই দিক থেকেই বলছি তোমাদের সহনশীল হতে হবে, জীবনে বড় হতে হবে। এই যে আমি বকাবকি করবো, আমার শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে বকাবকি করবেন, শুধু তাই না, বাড়িতে মা বাবাও তোমাদের ভুল হলে বকাবকি করবেন, হয়তো যতটা ভুল করেছো তার থেকে বেশি বকেছেন মা বাবা। তাহলে রেগে গিয়ে এমন কিছু করবো না, এই সহনশীলতা তোমাদের রাখতে হবে। যদি বড় হতে চাও আমাদের অনেক কষ্ট সহ্য করতে হবে। আজকে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা ক্লাস নিচ্ছেন, আমরা ক্লাস নিচ্ছি, আমি যখন ক্লাসে যাচ্ছি, ধরো ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, সেই 50 জন স্টুডেন্টের 50 × 2 মানে 100টা যোগ,
সেই 100টা চোখ কার দিকে তাকিয়েছে? আমার দিকে। আমার মাত্র দুটো চোখ। আমার এই দু চোখ দিয়ে সবকিছু দেখা কখনোই সম্ভব নয়, ভুল হতেই পারে। আর আমার দিকে তাকিয়ে আছে কখন ক্লাসে? না, সেই 100টা চোখ প্রত্যেকে নিজের মতো করে দেখছে। তুমি ভাবো ওই জায়গায় নিজে থেকে, তাহলে তোমাদের স্কুলে এলে যদি কিছু খারাপ লাগে সেটা নিজেদের মন থেকে আগে মেনে নিতে হবে। তারপরেও যদি কোথাও কোয়ারি আসছে, বিবেকানন্দ বলেছেন যে ইট দেয়ার ইজ এ কনফ্লিক্ট বিটুইন ইওর ব্রেন এন্ড হার্ট, ফলো ইওর হার্ট। তখন বলেছেন যদি এমন কোন দ্বন্দ্ব আসে আমি কি করব? ব্রেন আর হার্ট দুজনের মধ্যে কনফ্লিক্ট আসছে, দ্বন্দ্ব আসছে, কি করব? তখন হৃদয় দিয়ে দেখতে বলেছে। যারা বড় হবে আগামী দিনে এইরকম সমস্যার সম্মুখীন হবে, তাই বলবো প্রত্যেক শিক্ষক শিক্ষিকা তোমাদের কাছে মা বাবার মতো, তারা অক্লান্ত চেষ্টা করছেন একেবারে রোল নাম্বার 1 থেকে একেবারে শেষ রোল নাম্বার পর্যন্ত ছেলে মেয়েরা যাতে ভালোভাবে পড়াশোনা করে এবং পাস করে স্কুল থেকে বেরোয়। প্রত্যেক শিক্ষক শিক্ষিকার এই প্রচেষ্টা আছে, চিরদিনই থাকবে। তোমাদের কাজ হচ্ছে শুধু সহযোগিতা করা। আর আমার দিক থেকে আমি বলছি, আমার দিকে তো 700 কত স্টুডেন্ট, 742 জন স্টুডেন্ট আছে এখন, তত একটু দুটো চোখ সকলে। আর আমার সহকর্মী, তোমাদের গার্ডিয়ান, এলাকাবাসী, আমার উন্নত কর্তৃপক্ষ সবাই আমার দিকে তাকিয়ে, আমার একটু ভুল হলে আমার কোনো ছাড়, আমার কোনো ছাড় নেই। হ্যাঁ, আমি অপমান অপদস্থ সবই আমি সহ্য করব, কিন্তু আমি তোমাদের পাশে আছি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।